বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত কোরআনের প্রথম থেকে আলিফ থেকে বা পর্যন্ত পার্লামেন্টে যদি কোরআনের আইন চালু না হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ নিরাপদে থাকতে পারবে না। এই জন্য কোরআনে আইন আপনারা কি চান কি চান না? একটু সিল্লিয়া বলেন, চান কি চান না? জমিনে বলি আমরা আল্লাহর হুকুম মতন চলি, বলি ঠিক, কিন্তু আমরা আল্লাহর হুকুম মতন চলি না। যারা বলেন না, চলি না। পৃথিবীতে যত মানুষ বসবাস করে নিজের অন্যায়টা নিজে কখনো দেখে না। চোর কখনো নিজেকে বলে যে আমি চুরি করছি না। জেনাকারী কখনো কি বলে যে আমি জেনা করছি না। ঘুষখোর কখনো কি বলে যে আমি ঘুষ খাই না। বেনামাজি কখনো বলে কি আমি নামাজ পড়ি না। বেরোজাদারি কখনো কি বলে যে আমি রোজা রাখি না। হত্যাকারী কখনো কি বলে যে আমি হত্যা করি না। যারা বিভিন্ন জায়গায় দুর্যোগ গোলযোগ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, তারা কি কখনো বলে যে আমরা অশান্তি সৃষ্টি করি না? কখনোই বলে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, তাদেরকে যখন বলা হয় যে পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করিও না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো শান্তি স্থাপন করি, আমরাই তো শান্তি বজিয়ে রাখি। আল্লাহ তাদেরকে বলতেছে যে লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করা যাবে, স্বৈরাচারী করা যাবে, হত্যা করা যাবে, মানুষদেরকে ঠকানো যাবে। কিন্তু তারা কি বলে দেখছেন, আল্লাহর জবাব আল্লাহ তাদেরকে বলছে যে তোমরা জমিনের মধ্যে কোনো অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। তারা আল্লাহর এই কথাকে আবার বলতেছে কি সুন্দর করে, তারা নিজেরা যেন নির্দোষ সেটা তারা আল্লাহর বুঝায়। কি বলেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো শান্তি সৃষ্টি করি। আল্লাহকে বলে যে আমরাই কি শান্তি সৃষ্টি করি। আসলে কি তারা শান্তি সৃষ্টি করে? এই পৃথিবীতে যত মানুষ অশান্তি সৃষ্টি করে তারা কখনো নিজের দোষটা নিজে দেখে না, তারা আর একজনকে ঠিকই উপদেশ দিতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, তোমরা ভেবো না ওরা যে শান্তি সৃষ্টি করে, এটা তোমরা কি ভেবো না, এরাই হলো সবচাইতে অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝে না। তারা কিন্তু বলে, মুখে উচ্চারণ করে যে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনি, আমরাই সমাজের মধ্যে সুশৃঙ্খল ফিরিয়ে আনি, আমরাই সমাজের সমস্যাগুলো কি করি, দূর করি। বরঞ্চ তারা এগুলা দূর করে না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, যতগুলা অশান্তি, যতগুলা দাঙ্গা, যতগুলা হাঙ্গামা, যতগুলা ফিতনা ফাসাদ, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুর করা, আসলে তাদের কাজ তারা কিন্তু বুঝে না। সবগুলা কাজ কি তারা করে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। ঈমান আনয়ন করছে, আমিনু কামা আমানান নাসু, তোমরা তাদের মতন ঈমান আনয়ন করো, তোমরা তাদের মতন কি ঈমান আনয়ন করো। কোন লোকগুলা? ওই যে লোকগুলা বললো যে আমরাই তো সমাজের মধ্যে কি শান্তি ফিরিয়ে আনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, বরঞ্চ তারা নিজেরাই ঈমান আনয়ন করে না, বরং ইহারাই হলো নির্বোধ। এরা কি নির্বোধ, কারণ তারা নিজেরাই জানে না,
তারা যে কত বড় নির্বোধ, নির্লজ্জ, বেজ্ঞানী, তারা নিজেরাও কি জানে না। ওয়ালাকিল্লা ইয়ালামুন, এই বিষয়ে কোনো খোঁজই তাদের কাছে কি নাই। এই পৃথিবীতে যত স্বৈরাচার আসছে দুনিয়ার জমিনে, যত অন্যায় করছে, কোন সময় তারা স্বীকার করছে? যারা বলেন যে আমি অন্যায় করছি, এরকম কিছু স্বীকার করছে? ফেরাউন, ফেরাউন সবচাইতে বড় সন্ত্রাসী ছিলেন। মিশরে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন মনীষীগণ তাকে বলল যে এমন একজন লোক আসবে, এই পাহাড় পর্বত আপনার যা কিছু আছে স্থাবর স্থাবর সব ধ্বংস করে দিবে, আপনার প্রাসাদ থাকবে না। ফেরাউন বললেন, বলে কি আমার প্রাসাদ থাকবে না? কে এরকম লোক? সে কি অন্য দেশ থেকে আসবে? বল না, অন্য দেশ থেকে আসবে না, আপনার এই মিশরের মধ্যেই তার কি হবে? আগমন ঘটবে। ফেরাউন পাগল হয়ে গেলেন, যদি সে দুনিয়ার জমিনে আসেই, ভূমিষ্ঠ হয়, তাহলে তো আমার কি 12টা বাজাইবি। যেমন হোক প্রতিহিত করে রাখা যায় কিভাবে, যে সে যেন না আসতে পারে। ফেরাউন 80,000 বাচ্চাকে সে হত্যা করছে। কত হাজার? 80,000 বাচ্চাকে সে হত্যা করছে, যেন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতে না পারে। আল্লাহর কি হুকুম? আল্লাহ নিজেই ফেরাউনের ঘরের মধ্যে মুসা আলাইহিস সালামকে কি করছেন? লালন পালন করছেন। কত মাকে হত্যা করছে, শহীদ করছে। তারপর কি ফেরাউন নিজেকে নির্দোষ যারা বলেন? সে বলছে আমি নির্দোষ, আমি বেগুনাহগার, আমি তো গুনাহই করি না। এত বড় সন্ত্রাসী করো। ফেরাউন কি বললেন দেখেন, আল্লাহকে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, তুমি আমারে এই গহীন সমুদ্রের মধ্যে পানি খাবাইতেছ, আমার সাথী সঙ্গীদেরকে হত্যা করতেছ, সমস্ত সেনাবাহিনীদেরকে তুমি হত্যা করতেছ। আল্লাহ, তুমি কি জানো না ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি যে মুসলমান? বলে আল্লাহ, আমি ঈমান আনছি। কার প্রতি জানেন? বনি ইসরাইলের লোক যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সেই আল্লাহর প্রতি কি ঈমান আনছি। ফেরাউন ডাইরেক্ট কিন্তু বল না যে আমি আল্লাহর প্রতি কি ঈমান আনছি। বনি ইসরাইলের লোক যার প্রতি ঈমান আনছেন, আমি ফেরাউন তার প্রতি কি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, তুমি আমার সুবাউকা। দেখেন ফেরাউন মুসা আলাইহিস সালামকে তারা করতে 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 অশান্তি করতে করতে মুসা আলাইহিস সালামকে ফেরাউন মাদাইন শহর পর্যন্ত গিয়ে পৌঁছে দিয়েছে। এই জায়গায় থাকতে জায়গা দেয়। ফেরাউন কি বলছে? আমি দোষী। একবারের জন্য বলছিল কি বলছে? আমি নির্দোষ, আমি কি নির্দোষ। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের মধ্যে কি একজন। আল্লাহ, তুমি আমার সুবাউকা, আমার মারকা। আল্লাহ কি বলেন জানেন? ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তোর মতন সন্ত্রাসী আর কেউ না, সবচেয়ে বড় সন্ত্রাসী তুই আমার নবী মুসা আলাইহিস সালামকে অনেক অত্যাচার করছস, অনেক জ্বালাইছস। এখন তুমি বলতেছো ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমি তো শান্তি সৃষ্টি করতেছি। সবচেয়ে বড় জালেম অশান্তিকারী হলো তুই ফেরাউন। যে অন্যায় করে সে কি কখনো বলে যে আমি অন্যায় করছি? যারা বলেন আমি দোষী করছি? সমাজের মধ্যে অহরহ বিশৃঙ্খলা সৃষ্টি হয় কি হয়? বল না, হয় কি না? অন্যের জমি দখল করে না, অন্যের কাছ থেকে হত্যা করে টাকা নেয় না, মানুষদেরকে জিম্মি করে টাকা আদায় করে না, করে কি না? এগুলা তারা নিজেদেরকে কি দোষী মনে করে না। যেই সমস্ত মুনাফিকরা আমরা তাদেরকে কাছে লালন পালন করি, কি করি? কাছে লালন পালন করি। সবচেয়ে বড় মুনাফিক কিন্তু তারাই। সবচেয়ে বড় মুনাফিক কি? তারাই। কারণ মুনাফিকের ধর্মই একটা, এদিকেও সমান থাকে, ওদিকেও কি সমান থাকে। মুনাফিক এমন একটা জিনিস যা সে নিজে দোনো দিকে কি থাকে, সমান থাকে, ভালো থাকে। এই জন্য ইসলামের মধ্যে মুনাফিকের কোনো স্থান নাই। তারপরে বর্তমান সময় অনুযায়ী আমরা যদি খেয়াল করি, আমরা যদি তাকাই, সমাজের মধ্যে যে সমস্ত
জামালা সৃষ্টি হইতেছে। আমরা ইসলামের একটা আইন কিভাবে চালু হবে, ইসলামের আইন কিভাবে কায়েম হবে, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে কি আশা যে কিভাবে ইসলামের একটা আইন কায়েম হবে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদলা ওয়া মান দাআ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। মান ক্বালা বিহি সাদাকা, যখন কথা বলবাম কোরআন দিয়ে কথা বলবাম, আর কোরআনের কথা হলো সত্য কথা। ওমান আমিলা বিহি উজিরা, যখন কোনো আমল করবা কোরআনের আমল করবা। ওমান হাকামা বিহি আদালা, যখন কোনো আচার বিচার করবা সমাজের মধ্যে সমাধানের ব্যবস্থা করবা কোরআনের ব্যবস্থা করো। ওমান দাআ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যখন কোনো পথ দেখাইবা, যখন কাউকে কোনো সঠিক পথ দেখাইবা সেটাও কোরআন দিয়ে তাকে সঠিক পথ দেখিয়ে দিবে। কোরআন ইন্ট্রোডাকশন টু দা কোরআন, দি রিয়েলাইজিং অফ দা কোরআন। কোরআনটা হলো একটা সমাধানের কি পথ। কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে, কোরআন নাই যেখানে শান্তি সেখানে নাই।